শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকের দিনটা একটু থেমে যান, একটু গভীরভাবে ভাবুন। যদি বিগত সময় আজও আপনাকে কাঁদায়, তাহলে এটা আপনার জন্য এক ইশারা। এখনই সময় সেই সময়টাকে ভুলে যাওয়ার। এখনই সময় নিজের ভিতরে আলো খোঁজার। এই দুনিয়ায় কেউ চিরকাল পাশে থাকে না, তাই একাকিত্ব বলুন না। বলুন এটা হলো ভগবানের পাঠানো সময়, নিজেকে বোঝার, নিজেকে গড়ার। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, ঈশ্বরকেও ভালোবাসে না। আর যে নিজের আত্মার সঙ্গী হতে পারে, তার জন্য সমস্ত সৃষ্টি এক স্বর্গ। এ যুগে সম্পর্ক আর আত্মার সংযোগ বড় দুর্লভ। মানুষের হৃদয় এখন ফোনের মেমোরির মতো, জায়গা না থাকলে ডিলিট করে দেয়। শুধু ফোন থেকে নয়, জীবনের তালিকা থেকেও। তাই বলি, অপ্রয়োজনীয় সম্পর্ককে জোর করে টেনে না রাখাই ভালো। মনে রাখবেন, বাঁচা মানেই সবাইকে সন্তুষ্ট করা নয়। বাঁচা মানে নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া। ঘরের ভেতরে যত খুশি কাঁদুন, তবে দরজা খুলুন এক টুকরো হাসি নিয়ে। কারণ এই পৃথিবী আপনাকে দেখে শেখে, আপনি কিভাবে সামলে নিচ্ছেন নিজেকে। শ্রীকৃষ্ণ নিজেও তাই করেছিলেন। দুঃখের মধ্যেও বাঁশি বাজিয়েছেন, বিচ্ছেদে থেকেও প্রিয়জনের আশীর্বাদ করেছেন। কারণ তিনিও জানতেন, বাহ্যিক শক্তি নয়, আভ্যন্তরীণ স্থিতি সত্যিকারের জীবন। আজকে সমাজে চুপ থাকা মানেই দুর্বলতা মনে করা হয়, কিন্তু যখন নীরব মানুষ জবাব দেয়, তখন বুঝে নিতে হয় সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ভাগবত পুরাণে বলা হয়েছে, সেই মানুষ প্রকৃত শক্তিশালী, যে নিজের রাগকে শান্ত করতে পারে আর অপমানকে ঈশ্বরের শিক্ষা ভাবে। তাই আজকের এই পাঠের মাধ্যমে চেষ্টা করব সেই শক্তি, সেই সহ্য আর আত্মার শান্তির গল্প বলার, যা শ্রীকৃষ্ণ আমাদের যুগে যুগে শিখিয়েছেন। তাই ভিডিওটা শুরু হওয়ার আগেই একটা অনুরোধ, যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। কারণ এই প্ল্যাটফর্মে আপনি শুধু শব্দই শুনছেন না, ভগবানের বাণী ছুঁয়ে যাচ্ছেন আপনার হৃদয় পর্যন্ত। চলুন এবার শুরু করি আজকের ভাগবত পাঠ। জীবনে কিছু করতে গেলে ভুল হবেই। ভুল করা মানে তুমি চেষ্টা করছো, ভুল করা মানে তুমি শিখছো, আর ভুল করা মানেই তুমি বসে নেই, তুমি এগোতে চাইছো। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, পরীক্ষায় যিনি বারবার ব্যর্থ হন, তিনি একদিন প্রকৃত বিজয়ী হন। কারণ তার প্রতিটি ব্যর্থতা তাকে জ্ঞান দিয়েছে, শক্তি দিয়েছে, ধৈর্য দিয়েছে। না, ভুল করা মানে তুমি মানুষ। যদি তুমি কখনো ভুল না করো, তাহলে ধরে নিতে হবে তুমি কিছুই করো নাই। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে কর্ম করে তার ভুল হতেই পারে, কিন্তু যে ভয় পেয়ে কর্ম না করে, সে আত্মাকে উন্নতি করতে পারে না। অর্থাৎ ভুল করা অপরাধ নয়, ভুলকে ভয় পাওয়া অপরাধ। শ্রীকৃষ্ণ নিজেই যখন দ্রৌপদীর চিরহরণ রুখলেন, তখন তিনি বললেন, যেখানে ধর্মের অপমান হয়, সেখানে নীরব থাকা ভুল। আর সেই ভুল যদি কেউ করে, তবে তা শোধরানোর সময় তাকে সাহসী হতে হবে। তোমারও ভুল হতে পারে, কিন্তু শোধরানোর সাহস রাখতে হবে। একটা ভুল হয়তো তোমার কাছের মানুষকে হারিয়েছে, আর একটা ভুল হয়তো তোমার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে, কিন্তু সেই ভুলগুলোই একদিন তোমাকে গড়ে তুলবে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যথা পেয়েছে সেই বুঝেছে জীবনের আসল রং, যে ভুল করেছে সেই পেয়েছে উপলব্ধি। তুমি যদি একটা ভুল থেকে শিক্ষা না নাও, তবে সেটাই হবে আসল ভুল। আর তুমি যদি একটা ভুল থেকে শিক্ষা নাও, তবে সেটা অভিজ্ঞতা হয়ে যাবে। বলরাম যখন কৃষ্ণকে ছেড়ে চলে যেতে চাইলেন, কৃষ্ণ তাকে ভুল বোঝার পরও শান্তভাবে বুঝিয়ে বলেছিলেন, ভুল বোঝা নয়, ভুলকে শুদ্ধে নেওয়া হচ্ছে বন্ধুত্বের আসল সৌন্দর্য। তাই ভুল করলেও শিখতে হবে, রাগ নয়, শিক্ষা নিতে হবে। তুমি একটা ভুল করলেই মানুষ তোমার দিকে আঙুল তুলবে, তারা বলবে তুই ব্যর্থ, তোর দ্বারা কিছুই হবে না, তুই বারবার ভুল করিস। কিন্তু জানো, শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের চেষ্টা দেখেন, তিনি দেখেন তুমি দাঁড়িয়ে আছো কিনা। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে হৃদয়ে নিঃস্বার্থতা থাকে, তার ভুলেরও পেছনে থাকে ঈশ্বরের অনুগ্রহ। উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, প্রভু, মানুষ যদি ভুল পথে যায়, আপনি কি করেন? শ্রীকৃষ্ণ উত্তর দেন, আমি তার হৃদয়ের উদ্দেশ্য দেখি। যদি সে ভুলেও ভালো কিছু চায়, আমি তার পাশেই থাকি। তাই সমাজ কি বলল, সেটা বড় নয়, তুমি ভুল থেকে কি শিখলে সেটাই বড়। ভুলকে ভয় পেলে আপনি নতুন কিছু করতেই পারবেন না। জীবনে আপনি যতবার পড়বেন, ততবারই উঠে দাঁড়াতে শিখবেন।
ভাগবত পুরাণে বলা আছে, যে প্রতিকূলতাকে ভয় না পেয়ে এগিয়ে চলে, ঈশ্বর তাকে পেছনে রেখে দেন না। অর্জুন যুদ্ধ করতে ভয় পেয়েছিল, তার ভুল ছিল, সে ভেবেছিল সম্পর্ক আর ধর্ম একসাথে চলে না। কিন্তু শ্রীকৃষ্ণ তখনই বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফলাফলের চিন্তা করো না। এই কথায় আজও হাজারো মানুষ নতুন সাহস পায়। তুমি ভুল করবে, শ্রীকৃষ্ণ জানেন তুমি সেই ভুল শুধরে আবার এগিয়ে যাবে। এটাই তোমার ঈশ্বরের প্রতি সত্য নৈবেদ্য। যারা ভুল করে না তারা নতুন কিছু শেখে না, যারা ভুল শোধরায় না তারা অন্ধকারেই থাকে, আর যারা ভুল থেকে শিক্ষা নেয় তারাই আলোর পথে যায়। তাই বন্ধু, ভুল করো, তাতে ভয় নেই। ভুল শেখো, এটাই প্রয়োজন। ভুল শুধরাও, এটাই উন্নতির পথ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি অন্তর থেকে চেষ্টা করো, তবে আমি তোমার প্রতিটি ভুলেই আশীর্বাদ রাখি। তুমি আজ যে ভুলগুলো করছো, তাই তোমাকে আগামী দিনে সঠিক মানুষ বানাবে। তাই এগিয়ে চলো, ভয় পেও না, ঈশ্বর তোমার পাশেই আছেন। আজকাল ভালোবাসা মানেই যতক্ষণ তুমি উপকারে আসো ততক্ষণ তুমি দরকারি। যখন তোমার থেকে কিছু পাওয়ার নেই তখন তুমি বোঝা। অনেকেই তোমাকে বলে ভালোবাসে, কিন্তু সেটা যতক্ষণ না তুমি তার ইচ্ছা মতন চলো। এই সমাজে মানুষ মুখে বলে তুমি খুব স্পেশাল, কিন্তু মনে ভাবে তুমি আমার জন্য কতটা লাভের। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসা চাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য, সেই ভালোবাসায় ঈশ্বর থাকেন। সেই সম্পর্কই সত্য, যেখানে নিজের প্রয়োজন নয়, অন্যের হৃদয়ের কষ্ট বোঝা যায়। তবে আজকাল সম্পর্ক মানেই তুমি কতটা উপকারী, তুমি কতটা সুবিধাজনক। এক সময় যাকে তুমি হৃদয় খুলে প্রত্যেকটা সময় দিয়েছিলে, সেই একদিন বলবে, তুমি আমাকে বোঝো না, তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নেই। আসলে কেউ বদলাই না, শুধু তার প্রয়োজন ফুরায়। যারা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে, যারা নিজে না খেয়ে না ঘুমিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চায়, সেই মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে হৃদয় ভেঙে গেছে আমি তার মধ্যেই বাস করি। ভাগবত পুরাণে উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ যখন মানুষের কাছে ভেঙে পড়ে তখন সে আমাকে খুঁজে পায়, আর যখন আমাকে পায় তখন আর কারো দরকারই পড়ে না। মানুষের ভালোবাসা সত্য সাপেক্ষ, কিন্তু ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ। কিন্তু শ্রীকৃষ্ণ, তুমি যতবার তার কাছে ফিরবে তিনি ততবার বলবেন, চিন্তা করো না, আমি তো তোমারই আছে। তার সেই বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ, মানে সব সম্পর্ক, সব আশা, সব ভরসা যখন ভেঙে যায় তখন শুধু আমাকেই আঁকড়ে ধরো, আমি তোমায় ছাড়ব না। তোমায় ভালোবাসা যদি কেউ না বোঝে, দুঃখ পেও না। তুমি দেবার জন্য ভালোবেসেছিলে, পাওয়ার জন্য নয়। তুমি যদি সত্যি নিঃস্বার্থ হও, তাহলে মনে রেখো, ভগবান তোমার হৃদয়ের প্রতিটি কান্না জানেন। ভাগবত পুরাণে আছে যে ভগবানকে ডাকে ভাঙা মন নিয়ে, তার ডাক কখনো উপেক্ষিত হয় না। তোমার সব ব্যথা, সব অবহেলা একদিন তোমাকে পরিণত করবে এমন একজন মানুষে, যে আর কাউকে হারানোর ভয়ই পায় না। ভালোবাসা করো, কারণ ভালোবাসা পবিত্র। ভুল মানুষের কাছে করো না, কারণ তখন তা বিষ হয়ে যায়। তুমি কষ্ট পাবে, কিন্তু শ্রীকৃষ্ণ তোমার পাশেই থাকবেন। তুমি একা থাকবে, কিন্তু তিনি তোমার হাত ছাড়বেন না। আজকে যারা তোমাকে অবহেলা করছে তাদের জন্য দুঃখ করো না। তারা জানেই না কিভাবে একটি সোনার হৃদয়কে ভালোবাসতে হয়। ভালোবাসো, কিন্তু নিজের সম্মান রেখে ভালোবাসো। আশ্রয় খোঁজো কৃষ্ণের হৃদয়ে, কারণ যিনি নিজের জন্য কিছু চায় না, তিনিই তোমাকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখাতে পারেন। অনেকেই জীবনে কিছু করতে চায়, চায় পার হতে কষ্টের নদী, ব্যর্থতা স্রোত, অবহেলার ঝড়। কিন্তু দিন চলে যায়, রাতও কেটে যায়, আর সে শুধু দাঁড়িয়ে থাকে, চেয়ে থাকে নদীর জলের দিকে। ভয় করে, পার হব তো? সন্দেহ জাগে, পারে কিছু আছে তো? আর এভাবেই সময় পার হয়, জীবন পার হয়ে যায়। যদি আপনি নদীর এই পারে দাঁড়িয়ে থেকে শুধু ভাবতেই থাকেন, কিভাবে যাব, কি হবে যদি ডুবে যাই, তাহলে কখনো ওপারে পৌঁছতে পারবেন না। ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিশ্চয়তা চাইলে কিছুই হবে না। ভক্তি ও সাহস দিয়ে যদি তুমি এক পা বাড়াও, আমি তোমার 10 পা এগিয়ে আসব। জীবনের জলে হাত ডোবাতে হবে, ভয়কে জয় করতে হবে। কারণ সাহসীরা শুধু ঝুঁকি নেয় না, তারা বিশ্বাস করে কৃষ্ণ আমাদের সাথেই আছেন। তুমি চাইছো সুখ, সফলতা, শান্তি, তাহলে মনে রেখো, নদীর ওপার কখনো এই পারে দাঁড়িয়ে পাওয়া যায় না। তোমাকে জলে নামতেই হবে, ভিজতে হবে কষ্টে, লড়তে হবে প্রবাহের সঙ্গে।
ভাগবত পুরাণে এক অলৌকিক দৃষ্টান্ত পাওয়া যায়। যখন গোপীরা কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল, তারা এক মুহূর্তের জন্য থামেনি। রাত, বন, ভয় কিছুই তাদের দমিয়ে রাখতে পারেনি। তারা জানতো ভালোবাসা খুঁজে পেতে হলে সাহসের দরকার। তারা কৃষ্ণের নামে, কৃষ্ণের ভক্তিতে এগিয়ে গিয়েছিল, আর সেই পথই তাদের পৌঁছে দিয়েছিল ঈশ্বরের কাছে। জীবনে যারা শুধু ভাবতে থাকে, তারা চিন্তার কূপে ডুবে যায়। তারা নদী পার তো হয় না, বরং নিজেই নিজের হাতে নিজেকে আটকে রাখে। তুমি যদি কৃষ্ণকে বিশ্বাস করো, তবে ভয় পাওয়ার কিছুই নেই। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি যদি ভয় পায়, তবে সে ভক্ত নয়। আমি যেখানেই থাকি সেখানে ভয় নেই, সেখানে কেবল আশ্রয় আছে। তাই নদী পার হতে হলে জলে নামতেই হবে, ভরসা রাখতে হবে। তোমার হাতে যা নেই, সেটা কৃষ্ণের হাতে আছে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো। ভয় পাবে, তবু থেমো না। কারণ কোনোদিন নদী পেরোতে গেলে নিজে হাঁটতে হয়। হয়তো কেউ পাশেই থাকবে না, হয়তো চারপাশে কেবল তুমি পারবে না এই ধরনের শব্দ শুনবে, কিন্তু একটাই শব্দ মনে রেখো, আমি পারবো, কারণ কৃষ্ণ আমার সাথেই আছেন। জীবনে কোনো নদী পার হওয়া সহজ নয়, কিন্তু যদি কৃষ্ণে বিশ্বাস রেখে সাহস নিয়ে তুমি এগিয়ে যাও, তাহলে নদী নয়, সাগরও তোমার সামনেই পথ করে দেবে। জীবন এক যুদ্ধক্ষেত্র, আর তুমি সেই যোদ্ধা, যে প্রতিদিন লড়ে যাচ্ছ তোমার স্বপ্নের জন্য, পরিবারের জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু কখনো মনে হয় না, কেন এত কষ্ট আমার জন্যই, কেন প্রতিটা পথেই কাটা? আচ্ছা, কৃষ্ণ কি আমার সঙ্গে আছেন তো? জেনে রাখো, সংগ্রাম যত বড়, তার বিজয় ততই গৌরবময়। কারণ কৃষ্ণ সবসময় সেই যোদ্ধার পাশেই থাকেন, যে সত্যের পথে থাকে, যে কখনো হারই মানে না। ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মায়ার সংসারে সুখ কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু কষ্ট যদি সহ্য করো, ভক্তি আর বিশ্বাস নিয়ে, এই কষ্টই তোমার মুক্তির দ্বার খুলে দেবে। পাণ্ডবদের দিকে তাকাও, তারা কি সহজে সুখ পেয়েছিল? না, কিন্তু তারা কখনো থেমেই যায়নি। তাদের সংগ্রাম ছিল একের পর এক অগ্নি পরীক্ষা, বনে নির্বাসন, অসম্মান, যুদ্ধ। তবু তারা বিশ্বাস হারায়নি, কারণ তাদের সঙ্গে ছিল ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বলেছিলেন, যখন তুমি তোমার কর্তব্যে অটল থাকবে, তখন আমি তোমার রথে সারথি হব। এটাই বিশ্বাস, এটাই সংগ্রামের প্রেরণা। তুমি যেদিন ভেঙে পড়ো, সেদিন ঈশ্বর তোমাকে গড়ে তোলেন। তুমি যেদিন কান্নায় ভিজে যাও, সেদিন কৃষ্ণ তোমার চোখে আশার আলো দেন। তুমি যেদিন হেরে যাও, সেদিন কৃষ্ণ বলেন, এই হারা তোমার শেষ নয়, এটা তোমার শুরু। তুমি হয়তো ভাবো, কেন এত লড়াই? কারণ ঈশ্বর তোমাকে ছোট বিজয়ের জন্য বানাননি, তোমার জন্য তিনি রেখেছেন এক গৌরবময় বিজয়, যা আসবে, শুধু সময় নিতে পারে। জীবনে সবচেয়ে বড় পরাজয় হয় তখন, যখন কেউ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ভক্ত নিজের মনকে কৃষ্ণের পথে নিয়ন্ত্রণ করতে পারে, সে যোদ্ধা সবচেয়ে বড় শত্রুকেও জয় করতে পারে। তুমি কষ্টে আছো, লড়ছো, তবে কৃষ্ণের দিকে তাকাও, তার নাম নাও, তার উপর বিশ্বাস রাখো। কারণ সংগ্রাম যতই কঠিন হবে, বিজয় ততই অনন্য, ততই গৌরবময়। হয়তো আজ কেউ তোমাকে দেখে না, তোমার লড়াই বোঝে না, তোমার চোখের জলে কেউ কাঁদেও না, কিন্তু কৃষ্ণ জানেন। তিনি বলছেন, আমি সব দেখি, সব জানি, তুমি শুধু এগিয়ে চলো, আমি তোমার বিজয় ঠিক করে রেখেছি। তুমি বড় কিছু পেতে চাও, তবে বড় লড়াই করতে হবে। কারণ সংগ্রাম যত কঠিন, বিজয় তত গৌরবময়। আর যেখানে কৃষ্ণ আছেন, সেখানে বিজয় অবশ্যম্ভাবী। দেখতে সাধারণ, চলাফেরায় সাদামাটা, কথায় বিনয়ী। অনেক মানুষকেই আমরা পাত্তা দিই না, ভাবি ও কিছু করতেই পারবে না। কিন্তু আমরা ভুলে যাই, প্রত্যেক মানুষের ভেতরে কিছু না কিছু বিশেষ গুণ, দক্ষতা আর শক্তি থাকে। পার্থক্য একটাই, কারোটা প্রকাশিত আর কারোটা এখনো লুকোনো। ভাগ্য হলো সেই আয়না, যেখানে এই গুণগুলো ধীরে ধীরে প্রতিফলিত হয়। আর কৃষ্ণ, তিনি জানেন কখন কার কোন গুণ জাগাতে হবে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অধিষ্ঠিত আছি, প্রত্যেকে আমার অংশ। আমি জানি কার হৃদয়ে কি আছে। একজন কৃষক, একজন কামার, একজন গায়ক, একজন লেখক, সবাই ভিন্ন ভিন্ন, কিন্তু একে অপরের চেয়ে কম নয়। জীবন প্রতিযোগিতা নয়, বরং নিজেকে জানার এক বিশাল অধ্যয়ন। তুমি হয়তো এখনো বুঝতেই পারোনি, কিন্তু তোমার মধ্যেও রয়েছে এমন কিছু যা পৃথিবীতে আর কারো নেই। যখন অর্জুন ছোট ছিলেন, কেউ ভাবেনি তিনি হবেন মহাভারতের শ্রেষ্ঠ তীরন্দাজ। যখন বিদুর রাজপ্রাসাদে বড় হলেন, কেউ ভাবেইনি এই দাসপুত্র হবেন কৃষ্ণের প্রিয় পরামর্শদাতা।
শ্রীকৃষ্ণ তাদের গুণ চিনিয়েছিলেন আর সময় মতো তাদের দক্ষতা জাগিয়ে তুলেছিলেন। তুমি জানো না, হয়তো তোমার জীবনের সেই সঠিক সময় এখনো আসেনি। হয়তো কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছেন, যে মুহূর্তে তুমি নিজেই নিজের শক্তিকে চিনবে। বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে বড় ভুল করে এখানেই, তারা নিজেকে ছোট মনে করে। তুমি হয়তো এখনো সেই কাজটি পাওনি যেখানে তুমি জ্বলে উঠবে, কিন্তু মনে রেখো, সূর্য তো প্রতিদিন রাত পার করে ওঠে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে না, সে নিজের ঈশ্বরতুল্য শক্তিকেও হারিয়ে ফেলে। তাই কখনো বলো না তোমার কোনো গুণ নেই। তুমি জানো না কৃষ্ণ তোমার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন। জীবনে কখনো কারো উজ্জ্বল আলো দেখে নিজের আলোকে তুচ্ছ মনে করো না। সবাই একসঙ্গে জ্বললে আকাশটাই আলোকিত হবে। তোমার গুণ আছে, তোমার শক্তিও আছে, তোমাকে শুধু চিনতে হবে, জানতে হবে এবং সময় মতো সেই আলোয় জ্বলে উঠতে হবে। আর কৃষ্ণ, তিনি তোমার পথের গাইড। তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখবে, তিনি তখন তোমার ভেতরের গুণগুলো প্রকাশিত করবেন। কারণ প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের নিঃশ্বাস থাকে। কারোটা শব্দ করে ওঠে এখনোই, কারোটা সময় পেলে, কিন্তু সবাই আলাদা, সবাই গুরুত্বপূর্ণ, তুমিও। অনেক সময় মনে হয় আমি এত ভালো কাজ করি, তাও কেউ দেখে না, কেউ একটাও প্রশংসার কথাও বলে না। কিন্তু একটা কথা ভেবে দেখো, সূর্য কি কখন থেমে যায় শুধু এই কারণে যে পৃথিবীর অর্ধেক তখন ঘুমিয়ে? না, সে ঠিকই আলো দেয়, তাপ দেয়, জীবন দেয়, আর সেটা সে করে নিঃস্বার্থভাবে, প্রশংসা ছাড়াই। তুমি যদি সত্যিকারের ভালো কাজ করো, তাহলে মানুষের প্রশংসা না পেলেও ঈশ্বরের আশীর্বাদ ঠিকই পাবে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্মে মনোযোগী হও, ফলের আশা করো না। যারা কর্মে নিঃস্বার্থ, তারাই প্রকৃত ভক্ত। তুমি যদি সৎ থেকো, তবে তোমার কাজেই থাকবে ভগবানের স্পর্শ। এমনকি কেউ যদি তোমার প্রশংসা নাও করে, তোমার নিঃস্বার্থ কর্ম একদিন আলো ছড়াবেই। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ধর্ম, সেবা ও ভক্তিতে নিয়োজিত, তার মহিমা সময় প্রকাশ করে। রন্তিদেব নামে এক রাজা ছিলেন। তিনি নিজের খাদ্য পর্যন্ত দান করতেন দরিদ্রদের। এমনকি একদিন নিজে উপোস করে কুকুরকেও খাওয়ান। তার এই নিঃস্বার্থ শেষমেশ ভগবানের কৃপা টেনে আনে। তার জীবন বুঝিয়ে দেয়, মানুষের প্রশংসা বড় কিছু নয়, ভগবানের কৃপাই জীবনের আসল মুকুট। আজকের দিনে মানুষের একটাই উদ্দেশ্য হয়ে গেছে, কে আমাকে কতটা ভালো বলছে। কিন্তু ভালো কাজ কখনো চিৎকার করে না, তবু তার প্রভাব থেকে যায় হাজারো মনে। তুমি একজনকে সাহায্য করলে, সেই ব্যক্তির জীবনে তুমি হয়ে যাবে এক আশীর্বাদ। প্রশংসা না পেলেও এই মহৎ কাজের কম্পন পৌঁছাবে কৃষ্ণের হৃদয়ে। প্রতিদিন কিছু মানুষ তোমার কাজের প্রশংসা করবে না, কিছু মানুষ উপেক্ষা করবে, কিছু আবার হাসবে তোমার সততার উপর। তাতে কি? সূর্য তো প্রশংসা পায় না, তবু সে আলোকিত করে এই ধরনী। তুমিও হতে পারো এমনই এক আলো, যে নীরবে কাজ করে, চুপচাপ পৃথিবীকে সুন্দর করে তোলে। ভগবান কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নির্লিপ্ত থেকে ধর্ম ও সেবায় যুক্ত, সেই আমার প্রিয় ভক্ত। তাই ভালো কাজ করে যাও, কারোর প্রশংসার প্রয়োজন নেই। তোমার প্রতিটি সৎকর্মেই কৃষ্ণ খুশি হন, আর তার আশীর্বাদ একদিন তোমার জীবনে সূর্যের আলো হয়ে ফিরে আসবেই। তোমার চারপাশে অনেকেই আছে যারা তোমার মুখে হাসি দেখতে চায় না। তারা চায় তুমি বারবার ভাঙো, তুমি কাঁদো, তুমি হাল ছেড়ে দাও। কিন্তু তুমি জানো কি, তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে তুমি যেন প্রতিদিন আরো বেশি শান্তিতে থাকো, সুখে থাকো। তোমার জীবনের প্রতিটি হাসি তাদের গোপন ঘৃণাকে পরাজিত করে। তোমার এগিয়ে যাওয়াই তাদের ব্যর্থতার সাক্ষ্য। তাই কখনো থেমো না। যারা তোমার খারাপ চায়, তাদের জন্য তোমার সুখই হলো নীরব প্রতিশোধ। শ্রীমদ্ ভাগবত পুরাণে একটি চমৎকার শ্লোক আছে, যে ব্যক্তি অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ খোঁজে, তার জীবনে কখনো শান্তি আসে না। এই পৃথিবীতে অনেকেই এমন আছে, তারা নিজের কিছু করতে পারে না, তবে অন্যের ভাঙনে তারা সুখ খোঁজে। কিন্তু ভাগবত পুরাণ আমাদের শেখায়, জীবনে আনন্দ অর্জনের একমাত্র পথ হলো ভগবানে বিশ্বাস রেখে নিজের পথ ধরে এগিয়ে যাওয়া। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সত্য পথে যারা অটল, তাদের রক্ষা আমি করি। তুমি যখন কারো খারাপ চাও না, কিন্তু তারা তোমার বিপদে খুশি হয়, তখন মনে রেখো, তাদের উপর প্রতিশোধের ভার তোমার নয়, সেটি ভগবানের। শ্রীকৃষ্ণ কখনোই অন্যায় সহ্য করেন না। তাই নিজের অন্তর পরিষ্কার রাখো, মন শান্ত রাখো, আর নিজের লক্ষ্যে এগিয়ে চলো। তুমি ভালো থাকলেই তারা চুপ হয়ে যাবে। ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজের কথা আমরা জানি। তার বাবা হিরণ্যকশিপু চেয়েছিলেন ছেলেকে
শেষ করে দিতে, শুধু কারণ সে ভগবান নারায়ণের ভক্ত। তিনি চেয়েছিলেন প্রহ্লাদ যেন কষ্ট পায়, ধ্বংস হয়, কিন্তু ঠিক তার উল্টোই হলো। ভগবানের কৃপায় প্রহ্লাদ বেঁচে গেলেন, শান্তিতে রইলেন, আর হিরণ্যকশিপু ধ্বংস হয়ে গেল। এটাই প্রমাণ করে ভক্ত ও সৎ মানুষের শান্তি হয় ঈশ্বরের আশীর্বাদ, আর সেই শান্তি হয় শত্রুর সবচেয়ে বড় শাস্তি। জীবনে অনেকেই তোমাকে নিয়ে হাসবে, তোমার কষ্ট দেখে মজা পাবে, তোমার পতনের জন্য অপেক্ষাও করবে, কিন্তু মনে রেখো, তুমি যদি নিজের ভালো কাজে দৃঢ় থাকো, ভগবানে বিশ্বাস রাখো, তাহলে সেই সুখ, সেই শান্তি তাদের চোখে কাটার মতো বিঁধবে। তোমার আনন্দই তাদের সমস্ত ঘৃণার অবসান ঘটাবে, আর তোমার একটুখানি হাসিও হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের ঘেরা এক অসীম শক্তি। তাই হাসো, সুখে থাকো, কারণ এটাই হলো নীরব প্রতিশোধ। ভগবানের পথে থেকে জীবনকে পূর্ণ করে তোলো। তোমাকে বারবার হেরে যেতে হতে পারে, তোমার হাসির আড়ালে থাকতে পারে অগণিত চোখের জল, তোমার নীরবতাকে অনেক দুর্বলতা ভাবতে পারে, কিন্তু জানো, তুমি নীরবে থেকেও অনেক শক্তিশালী। এই পৃথিবীতে কিছু মানুষ তোমার দিকে একরাশ ঘৃণা ছুড়ে দেবে, কারণ তুমি হাসছো, কারণ তুমি এগিয়ে চলেছ। তারা তোমার দুর্বলতা নিয়ে ঠাট্টা করবে, তোমার কষ্টে হাসবে, আর প্রার্থনা করবে তুমি যেন একদিন সব হারিয়ে ফেলো। কিন্তু তুমি থেমো না, তুমি তাদের জন্য নয়, তুমি তোমার ভিতরে, তুমি তোমার জন্য বাঁচো। ভাগবত পুরাণে আছে, যে মানুষ অন্যের কষ্ট দেখে খুশি হয়, সে নিজের আনন্দের পথ নিজেই বন্ধ করে। প্রহ্লাদ মহারাজের জীবন আমাদের শেখায়, যখন দুনিয়া তোমার বিরুদ্ধে, তখনও ঈশ্বর তোমার পক্ষে থাকলে তুমি বিজয়ী। হিরণ্যকশিপু চেয়েছিল ছেলেকে শেষ করে দিতে, কিন্তু প্রহ্লাদ ভগবান নারায়ণের ভক্ত ছিল, তাই সে রক্ষা পেয়েছিল। আমরা যদি হৃদয়ে ভগবান রাখি, বিশ্বাস রাখি, তাহলে পৃথিবীর কোনো বিষ আমাদের স্পর্শই করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি নিজের কর্ম করে যাও, ফল আমি দেখব। তোমার কাজ শুধু এগিয়ে যাওয়া, কে কি বলল, কে কি ভাবলো, এটা ভগবানের ব্যাপার। তুমি সৎ থেকো, তুমি পরিশ্রম করে যাও, একদিন তারই আলোয় জ্বলে উঠবে তোমার জীবন। কারণ তুমি যখন নিজেকে বদলাও, তখন তোমার ভাগ্য আপনাতেই বদলে যায়। যখন মহাভারতে যুদ্ধ চলছিল, তখন পাণ্ডবদের শত্রু ছিল অনেক, কর্ণ, দুর্যোধন, কৃপাচার্য, বহু মানুষ তাদের পতন চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ যাদের পক্ষে ছিলেন, তারা ধ্বংস নয়, তাদের জীবনে এসেছিল ধর্মের জয়। তোমার জীবনও তেমনই হবে। আজ যারা তোমাকে ছোট করে দেখে, তারা একদিন তোমার ছায়ে দাঁড়াতে চাইবে। তুমি যদি আজ চুপচাপ থাকো, কেউ তোমার পাশে না থাকে, তবুও মনে রেখো, ভগবান সব দেখেন, তোমার প্রতিটি কষ্টের হিসাব তিনি রাখেন। তুমি সুখে থাকলেই, শান্তিতে থাকলেই তোমার শত্রুরা পরাজিত হবে, আর তোমার মুখের হাসি হবে ভগবানের আশীর্বাদে জন্ম নেওয়া এক অনন্ত প্রতিশোধ। তাই নিজেকে ছোট ভেবো না, কারো কটু কথা শুনে দমেও যেও না। ভাগ্য বদলাবে, দিন ফিরবে, শুধু নিজের বিশ্বাসটা ধরে রাখো। আর মনে রেখো, তোমার সুখ, তোমার শান্তি, তোমার শক্তি, এটাই হলো ভগবানের সবচেয়ে সুন্দর উপহার। জীবন তোমাকে অনেকভাবে হার মানাতে চাইবে, কখনো সম্পর্ক ভেঙে দিয়ে, কখনো স্বপ্ন ভেঙে দিয়ে, আবার কখনো নিজের প্রিয়জনের মুখেই কষ্ট দিয়ে। তুমি হয়তো বারবার হেরে যাবে, ভাঙবে, তবু হাসি থামিও না, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম একটি সত্যিকারের হাসি। তুমি যদি হেরে যাওয়ার পরও হাসতে পারো, তাহলে যে জিতেছে তার জয়ও তুচ্ছ হয়ে যায়। তোমার সেই হাসি বলে দেয়, তুমি এখনো ভেঙে পড়োনি, তুমি এখনো লড়ছো। ভাগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিপদের মধ্যেও ভয় না পেয়ে ঈশ্বরে আস্থা রাখে, সেই সত্যিকারের ভক্ত। হাসি মানেই মুখের রং নয়, হাসি মানে একটি ঘোষণা, আমি হাল ছাড়িনি। প্রহ্লাদ মহারাজের কথাই ভাবো, চারিদিকে মৃত্যু, আগুন, বিষ, অমানসিক নির্যাতন, তবু তিনি ঈশ্বরের নাম নিয়ে শান্তভাবে হাসতেন, কারণ তার বিশ্বাস ছিল ভগবান আছেন। শেষে কে হাসল? প্রহ্লাদ, কারণ তার হাসির পেছনে ছিল সত্য, ছিল ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায়, সুখে দুঃখে যিনি অভিন্ন থাকেন, যিনি প্রশংসা বা অপমানেও স্থির থাকেন, তিনি প্রকৃত যোগী। তুমি যখন পরাজয়কে হাসি মুখে মেনে নাও, তখন তুমি শুধু নিজেকেই নয়, পুরো পরিস্থিতিকে জয় করো। শ্রীকৃষ্ণ কখনো হেরে যাওয়াকে শেষ বলেননি, তিনি বলেন, হেরে গিয়েছ মানেই শেষ নয়, থেমে গেলে তবেই শেষ। তোমার এই এক ফোঁটা হাসি তোমার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তোলে। মহাভারতের কাহিনীতে যখন অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে এবং জানে সে ফিরে আসবে না, তবু সে হাসি মুখেই যুদ্ধে যায়, কারণ তার কাছে হার মানে ভয় নয়, তার কাছে সম্মান মানেই শেষ হাসি।
আবার দ্রৌপদী যখন অপমানিত হচ্ছেন সবাই নীরব, কেউ পাশেই দাঁড়াচ্ছেন না, তখনও তিনি ভেঙে পড়েননি। তার বিশ্বাস ও প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাকে উদ্ধার করেছিল। এইসব চরিত্র শুধু ইতিহাস নয়, এরা শক্তির প্রতীক, সাহসের ভাষা, হাসির ব্যাখ্যা। তুমি হয়তো হারছ, তুমি হয়তো একা, কিন্তু যদি তুমি হাসতে পারো তাহলে তুমি আজ নয়তো কাল অবশ্যই জয়ী হবে। তোমার হাসি শুনে ভেঙে পড়বে হাজারো ঘৃণার দেয়াল। তোমার সেই নীরব হাসি ভগবানের প্রতি তোমার আস্থার চিহ্ন। তাই হাসো, নিজেকে ছোট মনে করো না, কারণ তোমার হাসির পেছনে দাঁড়িয়ে আছে একজন শ্রীকৃষ্ণ, যিনি জানেন তুমি ঠিক কতটা যন্ত্রণা নিয়ে হাসছো। আর যে মানুষ কষ্ট নিয়ে হাসে তাকে কেউ হারাতেই পারে না। জীবন সবসময় সহজ হয় না, কখনো কখনো আপনাকে একা হাঁটতে হয়, কখনো কাঁদতে হয় চুপচাপ, আর কখনো আবার হেসে যেতে হয় সেই মানুষগুলোর সামনে যারা আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও আপনি যদি শ্রীকৃষ্ণের কথা মনে রাখেন, তাহলে একটা শক্তি আপনার ভিতর থেকে উঠে আসবে, একটা আশ্চর্য ধৈর্য, একটা শান্তি, যেটা অন্য কেউ নয়, আপনার নিজের আত্মা আপনাকে দেবে। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ যখন আসে তাকে রাগ দিয়ে নয়, সহিষ্ণুতা আর বিশ্বাস দিয়ে মোকাবিলা করতে হয়। কারণ প্রতিটি দুঃখই এক একটি পাঠ, আর প্রতিটি পাঠই আপনাকে এগিয়ে নিয়ে যায় ঈশ্বরের দিকে। আজকের এই গল্প, এই উপলব্ধি, এই শিক্ষাগুলো শুধু শোনার জন্যই নয়, এগুলো আপনাকে জীবনে বাঁচার এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, যদি আপনি সেগুলো হৃদয়ে ধারণ করেন। তাই যদি আজকের কথাগুলো একটু আপনাকে ভাবতে বাধ্য করে, একটু মনে শান্তি এনে দেয়, তাহলে নিজেকে বলুন, আমি একা নই, ভগবান আমার সঙ্গেই আছেন। এবং শেষবারের মতো নিজেকে প্রতিদিন স্মরণ করান, তুমি আলাদা, তুমি গুরুত্বপূর্ণ, এবং শ্রীকৃষ্ণ তোমার পাশেই আছেন সব সময়। চলুন আজকের এই ভাগবত পাঠ এখানে শেষ করি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই এই চ্যানেলের শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরবর্তী পাঠে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালোবাসুন, শান্ত থাকুন, এবং মনে রাখুন, ভগবান সব দেখেন, সব বোঝেন, এবং ঠিক সময়ে সব ঠিক করে দেবেন। এবং মনে রাখুন, ভগবান সব দেখেন, সব বোঝেন, এবং ঠিক সময়ে সব ঠিক করে দেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।